রবিবার 25শে মে বেলার দিকের আপডেটে হাওয়া অফিস জানিয়েছে কেবল মেঘ নয়, কিছুক্ষণেই ঝেঁপে বৃষ্টি নামার সম্ভাবনা দক্ষিণ 24 পরগনার বেশ কিছু অংশে। সঙ্গে 40 থেকে 50 কিমি বেগে দমকা হাওয়া, বজ্রপাতের সম্ভাবনা। কলকাতায় সকাল থেকেই টিপটিপ বৃষ্টি। প্রতিবেদন লেখার সময় খাস কলকাতার একাধিক জায়গায় শুরু হয়েছে বৃষ্টি। হাওয়া অফিসের পূর্বাভাস তো ছিলই। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 32.6 ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27.2 ডিগ্রি। কেবল রবিবার নয়, সোমবার থেকে অর্থাৎ আগামী সপ্তাহ থেকে টানা এক সপ্তাহ দুই বঙ্গের জেলায় জেলায় মাঝারি বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ, দমকা হাওয়ার সতর্কতা জারি। বুধবার থেকে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। কলকাতা, হাওড়া, হুগলি, দুই পরগনা, দুই মেদিনীপুর, নদিয়ায় আগামী দিনে বৃষ্টির কারণে জারি হলুদ সতর্কতাও। সোমবার 24 পরগনা, 2 বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার 24 পরগনা, 2 মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বুধবার বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবারও 24 পরগনা, 2 মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। শুক্র ও শনিবারে বৃষ্টি বাড়তে পারে। উত্তরবঙ্গেও টানা ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। 30শে মে ভারী বৃষ্টির সম্ভাবনা বাঁকুড়া, বীরভূম, হুগলি, 2 মেদিনীপুর, দার্জিলিং, কোচবিহার, কালিম্পং, আলিপুরদুয়ার, মালদার বেশ কিছু অংশে। বঙ্গোপসাগরের নিম্নচাপের কারণে আগামী কয়েকদিনে ভারী বৃষ্টির সম্ভাবনা বঙ্গে। অন্যদিকে মৌসুম ভবন জানিয়েছে, পশ্চিম, মধ্য ও উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় আগামী 28শে মে নিম্নচাপ তৈরির প্রবল সম্ভাবনা। আগামী কয়েক ঘণ্টার মধ্যে আরও শক্তি বাড়াবে এই নিম্নচাপ। অসম এবং হরিয়ানাতে রয়েছে সক্রিয় ঘূর্ণাবর্ত। পূর্ব, মধ্য আরব সাগর ও দক্ষিণ কোঙ্কণে নিম্নচাপ সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। এটি উত্তরমুখী হয়ে আরও শক্তি সঞ্চয় করতে পারে।